এই পৃথিবীতে কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায়, আর কেউ কেউ এত হতভাগা যে অনেক বেশি ভালোবেসেও বিনিময়ে শুধু কষ্টই পেতে হয়। একা থাকার কষ্টটা একমাত্র সেই মানুষটাই ভালোভাবে উপলব্ধি করতে পারে যে এক বুক ভালোবাসা দিয়েও শুধু অভিনয় পেয়েছে। ছোট ছিলাম, সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, কিছুই ভুলি না এখন, কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের, কিন্তু তার চেয়েও বেশি কষ্টের হলো আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না, কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয়। ব্যবসা যতই ছোট হোক, তাতে নিজস্ব একটা স্বাধীনতা থাকে, কিন্তু চাকরি যত বড়ই হোক না কেন, স্বাধীনতা বাঁধা থাকে অন্যের হাতে। পচা জিনিস থেকে, পচা মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। পচা নিজে একা পচে না, সাথে আপনাকেও পচিয়ে ছাড়বে। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? কেউ ঠকাবে, কেউ মন ভেঙে দেবে, কেউ ভালোবাসা বন্ধ করে দেবে। কিছুই মনের মতো হবে না, তখন খুবই খারাপ লাগবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে, কান্না আসবে, তবুও ভেঙে পড়া চলবে না। তবুও মানুষকে বলতে হবে ভালো আছি। নিজেকে কম প্রকাশ করে নিজের মাঝেই নিজেকে গটিয়ে রাখলে সবার কাছে কদর থাকে বেশি। যেমন ঝিনুকের মাঝে মুক্তা থাকে বলেই ঝিনুকের এত কদর। অল্প কথায় বুঝে যারা, তারাই হলো জ্ঞানী। মূর্খরা তো তর্ক করে যতই শোনাও বাণী। বিপদ দেখে যায় পালিয়ে, সেই তো স্বার্থপর। সুযোগ পেলে ক্ষতি করে আপন কিংবা পর। নিজের স্বার্থ পুঁজি করে মিষ্টি আলাপন, স্বার্থ সিদ্ধি হয়ে গেলে চিনা না তেমন। এমন মানুষ থাকলে পাশে একটু সচেতন। শত্রুও নয়, বন্ধুও নয়, থাকি যে যার মতন। সব কিছুই ক্ষণস্থায়ী, কোনো কিছুতেই খুব বেশি আসক্ত হইও না। আজব মানুষ আমরা, নাটক দেখে কাঁদি আর বাস্তবতা দেখে হাসি। বেঈমানরা কখনো অশ্রুর মূল্য বোঝে না। অন্ধের কাছে আয়না বিক্রি করা আর বেঈমানদের বিশ্বাস করা একই কথা। 100 টাকার ঘড়িটাও যে সময় দেখার জন্য ব্যবহার করা হয়, 1,00,000 টাকার ঘড়িটাও সেই একই কাজের জন্যই ব্যবহার করা হয়। পার্থক্য শুধু প্রয়োজনে আর কেউ বিলাসিতার জন্য। টাকা বোকা মানুষকেও বুদ্ধিমান বানিয়ে দেয়। বিয়ের নিমন্ত্রণ পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, মৃত্যুর দিন কবরস্থানে যায় পাড়ার গরিবেরা। যাদের দেখতে দেখা যায় ভাজা মাছ উল্টে খেতে পারে না, তারাই আসলে কাঁটাসহ মাছ গিলে ফেলার ক্ষমতা রাখে। পৃথিবীতে সবচেয়ে বড় কর্মজীবী নারী হচ্ছেন মা। মজুরি নেই, ওভারটাইম নেই, দাবি নেই, ছুটিও নেই, শর্ত নেই, স্বার্থ নেই, নিঃস্বার্থভাবে খেটে যাচ্ছে সারাটা জীবন। কোনো বন্ধু যখন বিপদে পড়বে, সে না ডাকলেও তাকে সাহায্য করো, কিন্তু সে যখন খুশিতে থাকবে, সে না ডাকলে যেও না। নিজের সিদ্ধান্তগুলো নিয়ে অনুশোচনা করবেন না। নিজেকে বিশ্বাস করুন এবং নিজের প্রতি আস্থা রাখুন। পরিপূর্ণ সুখ বলতে কিছু নেই। জীবন মানেই সুখ দুঃখের মিশ্রণ। শুধু মনে রাখবেন, জীবন আপনাকে যেখানেই নিয়ে যায়, তার পেছনে একটা কারণ থাকে। সংসারে বোঝা টানা মানুষটা একদিন নিজের সংসারেই বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, রাস্তা কখনো শেষ হয় না, শুধু মানুষই সাহস হারায়। সাঁতার শিখতে হলে জলে নামতে হবে, পাড়ে বসে কেউ ডুবুরি হয় না। ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো। খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসিও হয়নি। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস।
আমাদের জীবনে অতীত হলো বজ্র কাগজের মতো, বর্তমান হলো সংবাদপত্রের মতো, ভবিষ্যৎ হলো প্রশ্নপত্রের মতো। সুতরাং জীবনকে খুব যত্ন সহকারে পড়ো, নয়তো জীবন একদিন টিস্যু পেপারে পরিণত হবে। বেশি অহংকার করা উচিত নয়, কারণ ফুলের সৌরভ আর মানুষের গৌরব খুব বেশি দিন থাকে না। বিপদে ধৈর্য ধরো। দুনিয়ার সকল মানুষে যদি তোমাকে ঠকায়, তোমার কর্ম তোমাকে ঠকাবে না। তোমার সঠিক প্রতিফল তুমি পাবে, শুধু সময়ের অপেক্ষা। অপ্রিয় হলেও সত্য এটাই যে একজন স্ত্রীকে সংসারের সব কাজ করার পরেও তাকে অনেক কথা শুনতে হয়, কিন্তু একজন পুরুষকে তার শ্বশুরবাড়ির কেউ কিছু বললে সে শ্বশুরবাড়ি যাওয়াই বন্ধ করে দেয়। চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ চুরি করে, আর চোর যদি শিক্ষিত হয় তাহলে পুরো জাতির সম্প্রদায় চুরি করে। কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রাখবেন। তুমি একবার নিচে পড়ে গিয়ে দেখো, কেউ আসবে না তোমাকে উঠাতে, কিন্তু তুমি একটুখানি উড়ে দেখো, তখন ঠিক আসবে তোমাকে নিচে নামাতে। যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। যে ধৈর্য ধরতে জানে একদিন তার কাছে সব কিছুই ফিরে আসে, হারানো সময়, সম্মান, বিশ্বাস আর ভালোবাসাও। দরিদ্রের বাড়িতে ধনী গেলে দরিদ্র খুশি হয়, কিন্তু ধনীর বাড়িতে দরিদ্র গেলে ধনী বিরক্ত হয়। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। আমাকে নিয়ে কখনো যদি কারো কাছে খারাপ গল্প শুনেন তাহলে বুঝে নেবেন তার সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি কাজে লাগাও, কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে শেখায়। ভুলেও স্বামীকে এই কথাগুলো বলবেন না। নম্বর 1, তুমি আমার যোগ্য না। নম্বর 2, তুমি আমাকে কিছুই দাওনি। নম্বর 3, পছন্দ না হলে ছেড়ে দাও। এবং নম্বর 4, তুমি আমার মনের মতো হতে পারোনি। কাউকে ভালোবাসি বোঝানোর সবথেকে বড় অনুভূতি হলো কান্না করা, কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না। জোর করে হাসা যাবে, কিন্তু জোর করে কান্না করা যাবে না। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে। সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই। কি বলা হচ্ছে সেটি হৃদয়ে ধারণ করো, কে বলছে সেটি বিবেচনা হয়। পথের ভিখারিও কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। লোহাকে গরম করে আঘাত করলে তার আকার পর্যন্ত পরিবর্তন হয়। আর আমি তো জ্যান্ত মানুষ। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমের সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। কে ভালো আর কে মন্দ আমার কিছু যায় আসে না। আসল কথা হলো আমার কাছে যে যেমন আমিও তার কাছে তেমন। জবাব তো প্রতিটা কথাই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বুঝে না সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে। কারো মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালো না বাসলেও অন্তত অভিনয় করো না। ভুলে যেও না, কারো চোখের পানি তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। কোনো গরিব মানুষ যদি ধনী হয়ে যায় তখন সে ভুলে যায় সেও একদিন গরিব ছিল। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিও নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রেখো, কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তোমাকে এই 3টি কথা বারবার বলবে। নম্বর 1, তোমাকে অনেক মিস করি। নম্বর 2, তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। এবং নম্বর 3,
তোমার পাশে আছি এবং সারা জীবন থাকব। ঋণ পরিশোধ করা যায়, কিন্তু উপকার কোনোদিনও শোধ করা যায় না।